স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। আজকে একটা বিশেষ দিন। আজ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে দুষ্টের দমন করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনেও যেন সমস্ত দুষ্টের দমন হয়। আমাদের মধ্যেকার শয়তানের বিনাশ হোক, আমরা যেন আলোর পথে চালিত হতে পারি। আজ এই পুণ্যলগ্নে সেই কামনাই ঈশ্বরের কাছে করব। দেখতে দেখতে আমরা আজ আমাদের 14 নম্বর এপিসোডে চলে এসেছি। সময় তো কারোর জন্যই থেমে থাকে না, সে তার নিজের গতিতে বয়ে চলে। আর এই বয়ে চলা সময়কেই সাক্ষী করে আজ শুরু করব আমাদের আজকের এপিসোড। আমরা তো স্বীকারোক্তির মাধ্যমে বহু মানুষের বহু ঘটনা শুনেছি। তা যেমন বিচিত্র, তেমনই কখনো কখনো মর্মস্পর্শী। তবে আজ যে ঘটনাটা নিয়ে এসেছি, সেটি কিন্তু মোটেও কোনো ভয় বা ভীতিপ্রদ নয়, বরঞ্চ শ্রীকৃষ্ণের বাল্যকালের দুষ্টুমির মতনই ভীষণ দুষ্টু ও মিষ্টি। আজ আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন, তিনি এখন একজন রিটায়ার্ড স্কুলের প্রধান শিক্ষক। ওনার ভাষাতেই বলি তাহলে, স্নেহের দেবী, আমি তোমার ঘটনাগুলি শুনি। আমাকে তোমার সাথে পরিচয় করিয়েছে আমার নাতনি। ইউটিউবে অনেক প্রোগ্রামের মধ্যে তোমার প্রোগ্রামটা একটু ভিন্ন ধরনের। আমার এই সমস্ত সত্য ঘটনা শুনতে খুব ভালো লাগছে, তাই আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা জানালাম। আমার নাম তীর্থঙ্কর। টাইটেলটা নয় নাই বললাম। আমি বাংলারই একটি বিখ্যাত স্কুলের এক সময় প্রধান শিক্ষকতা করেছি। বর্তমানে আমি রিটায়ার্ড। এখন আমার প্রায় প্রধান সাথী বই, টিভি আর ইউটিউব। যাকে আমি আজ যে ঘটনা তোমায় বলবো, আজ থেকে 50-60 বছর আগেকার। তখন হয়তো আমি 10 কি 12 বছরের। আমি ছিলাম অসম্ভব দুরন্ত বাচ্চা। আর আমার দোসর ছিল আমার খুড়তুতো বোন পিঙ্কি। সেও বর্তমানে আমেরিকার বাসিন্দা। সে যাই হোক, আমরা দু ভাই বোন মিলে হেন কোনো দুষ্টুমি ছিল না যা করতাম না। আমার বাড়ির পাশে ছিল কুন্ডু ঠাকুমার বাড়ি। উনি নিঃসন্তান বিধবা ছিলেন, আর ছিলেন ভীষণ খিটখিটে ও পিটপিটে, যাকে বলে ছুচিবাই। কিন্তু কি কারণে জানি না, আমায় উনি খুব ভালোবাসতেন আর গোপাল বলে ডাকতেন। উনি ছাদে আচার, পাঁপড় আর বড়ি শুকাতে দিতেন। আর আমার আর বুনুর কাজ ছিল সেই আচার আর বড়ি চুরি করা। তো একদিন সেভাবেই আমরা দুজনে আচার চুরি করে নিয়ে এসে বাড়ির চিলেকোঠায় আয়েশ করে খাচ্ছি। হঠাৎ শুনি ঠাকুমা খুব চিৎকার করে গাল পাচ্ছে। তো আমরা তো ভাবলাম আমরা বুঝি ধরা পড়ে গেছি। সঙ্গে সঙ্গে ছাদে উঠে ঠাকুমাকে বললাম, ও কুন্ডু ঠাম্মা, কি হয়েছে? তিনি বললেন, আর বলিস না, ওই অনামুখো গুলো আবার এসে আমার আচার খেয়ে আমার সর্বনাশ করে গেছে। আমরা বললাম, কে কে গো? উনি হাত তুলে গাছের দিকে দেখালেন। আমরা দেখলাম আমাদের ওখানকার খুব বজ্জাত এক হনুমান ছিল, নাম লক্ষণ। তার দিকেই ঠাম্মা দেখাচ্ছে। আর সে বেচারা কিছু না বুঝে কিচমিচ করে দাঁত দেখাচ্ছে। আমরা তো হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর খুব মনোযোগ দিয়ে ঠাকুমার সাথে তাকে লাঠি উঁচিয়ে ভয় দেখালাম। সে তো সেখান দিয়ে পালালো। এরপর থেকে লক্ষণ আমাদের দেখলেই তেড়ে আসতো। আজ সেই মানুষটাও নেই, আর সেই দিনগুলোও না। কিন্তু বিশ্বাস করো, এই দুষ্টুমিগুলোর কথা মনে পড়লে এখনো অনেক কিছু স্মৃতি ভেসে ওঠে, আর মনে অনাবিল আনন্দ হয়। আর ঠাকুমা থাকলে হয়তো তাকে সত্যিটা বলতাম, আর লক্ষণকেও একটা সরি বলতাম। তবে তা তো হওয়ার নয়। তাই তোমার সাথে আজ আমার জীবনের এই অধ্যায়টা ভাগ করে নিলাম। জানি হয়তো এই ঘটনাটা বিশেষ কিছুই নেই, তবুও যদি পড়ো তাহলে এই বুড়ো মানুষটা খুশি হয়। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালো থাকুক আমাদের এই পরিবারের সবাই। আজ এখানেই শেষ করলাম। আজ ঘটনাটি যখন পড়ছিলাম, দম ফাটা হাসিতে আমার পেট ফেটে যাচ্ছিল। স্যার, বোঝাই যায় আপনি অসম্ভব রসিক মানুষ। আপনার এই সেন্স অফ হিউমারকে হ্যাটস অফ। ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করব আপনাকে তিনি যেন দীর্ঘ জীবন দেন, আর আপনার মধ্যে এই রসময়তা বজায় থাকে। আর আপনারাও, যারা আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের প্রিয়জনের বা পরিচিত কারোর ঘটনা জানাতে চাইছেন, তারা চটজলদি আমায় মেল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ, অথবা আমায় ফেসবুক মেসেঞ্জারে মেসেজও করতে পারেন। আর আজকের ঘটনাটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান।
ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর মিষ্টি মিষ্টি দুষ্টুমিতে জীবন ভরিয়ে দিন। নিজের সাথে সাথে পারিপার্শ্বিক সবাইকে আনন্দে ভরিয়ে রাখুন। প্রাণ খুলে হাসুন, প্রাণ ভরে বাঁচুন। জীবন একটাই, তাই তাকে নষ্ট হতে দেবেন না। খুব ভালো থাকুন। আজ তবে এই পর্যন্তই। আবার ফিরবো প্রতি সোম ও শুক্রবার ঠিক রাত ৯টায়। ততক্ষণের জন্য আলবিদা।